সোনা বয়সে দুঃখিনা সেরি আমার মনটা কেতলি চুরি। এক্সকিউজ মি, এটা তো একটা পাবলিক ট্রান্সপোর্ট, অনেক মানুষ এখানে রেস্ট করছে, আপনারা এভাবে চিৎকার চেঁচামেচি করে গান গাচ্ছেন, অনেকে বিরক্ত হচ্ছে তো। এখানে আসুন, এসে দেখুন। বডিগার্ড ভাইয়া, আপনি না অনেক স্মার্ট। আমি আমার জীবনে স্মার্ট বডিগার্ড দেখেইনি। আরে বিয়ের গনে চলে এসেছে আমাকে নিতে। সারকে সাহেব, এটা আপনার ভাবি। ও, আগে বলবা না? দুলা ভাই, রিয়া কিন্তু আমাকে বলেছে আপনি নাকি খুব ভালো পাম্পট্টি দিতে পারেন। এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার সহজ সরল বোনটাকে পটিয়েছেন, তাই না? আচ্ছা বাদ দে তো, তোদের জার্নি কেমন হলো? তোমাকে ছাড়া আমাদের আসল জমে না ভাই। সেটা বুঝলাম। এই যে আকাশ, ও তো আরেকটু হলে আমার মানিকজোরটা নষ্ট করে দিত আমার বউয়ের কাছে। তুমি ইনভাইট করছে কে? কি দুলা ভাই, আমার বোনকে তো একটু সময়ই দিচ্ছেন না। আমি তো তোমার বোনকে ছাড়া থাকতেই পারি না। আমাদের কিন্তু কালকের মধ্যে এনিহাও সবকিছু গুছায় ফেলতে হবে। আমাদের পারফরমেন্স ওদের থেকে অনেক বেটার হতে হবে। এনিহাও। ওই মেয়েটা আছে না, বডিগার্ড নিয়ে ঘুরেছে, হ্যাঁ, ওর কি বিয়ের সাথে ঠিক হয়ে গেছে নাকি? না ওই যে ছেলেটা দেখিস, ও ওদের ফ্যামিলি ফ্রেন্ড, বিয়ের কথা চলতেছে। তুই কিন্তু আবার প্রেমে পড়িস না, আমার কোনো ঝামেলা আমি চাই না। ওরাটা বাদ দিয়ে আমার বিয়ের প্ল্যানটা একটু কর। চলো দেখি। তুই চিন্তা করিস না, ওরা আমাদের সামনে টিকতেও পারবে না। ওদের দেখলেই না আমার মেজাজ খারাপ হয়ে যায়। ওরা তো চারজন, আপনি পারবেন তো? স্কুলে আমি একাই 4-5 জনকে ধরে ধরে পিটাতাম। এগুলো সব গপ্প, একটা ভেতর দিন। আমি তো বললাম তুমি কত সাহসী। হ্যাঁ, আপু ভাইয়া দিছি থ্যাংক ইউ। তো তোমার ভাইয়া কই? ওই যে ডাব কোথা থেকে আসছে? উপর থেকে। উপরে তো আম গাছ থেকে ডাব পড়ছে। সরি সকালের ব্যাপারটার জন্য। আরে কোনো ব্যাপার না। লাল টিপ, লাল শাড়ি, সাথে লাল চুড়ি, আপনাকে মানাবে। জি আপনি বাইরে দিয়ে যেমন, আপনাদের ভেতরে এমন না, জানেন তো? আমি যেটা বলছি এটা সত্যি কিনা সেটা বলেন। সত্যি। আকাশে নীল জোছনা দিয়ে মাখা, তুলির আঁচড়ে ফুটে ওঠা কোনো মুখ, নবীন শিল্পীর জল রং দিয়ে আঁকা। প্রেমে পড়ে আমি সারাক্ষণ শুধু তাকিয়ে। থ্যাংক ইউ। আমি আসলে না নিজের লাইফে ডিসিশন নিতে পারি না, কারণ আমি কখনো এমন কাউকে লাইফ পার্টনার হিসেবে চাইনি। লাইফ পার্টনার হিসেবে কেমন চেয়েছো? এমন কাউকে যে আমার খুব ভালো বন্ধু হবে, যাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারবো। আমি যদি রাগ করি আমার রাগ ভাঙাবে, আমার লাইফের বেস্ট ডিসিশন গুলোতে আমাকে অনেক ইন্সপায়ার করবে। এমন কাউকে চাই। তোমার ওয়াইফ না অনেক লাকি হবে। এটা কেন বললা? এই যে তুমি ইজিলি সবার সাথে মিশে যেতে পারো, হাসি খুশি বিন্দাস। তুমি মানুষের বাহিরটা না, ভেতরটাও বোঝার অনেক ট্রাই করো। কি সমস্যা কি? ওনা অনেকে ডিস্টার্ব করছে, ওনার পিছনে লেগে আছে। জানিস না ও আমার কি হয়? কেন করছিস? লজ্জা লাগে না তোর? ওনা যে সব পছন্দ করছে না তুই বুঝছিস না? ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না, ও তোর উপর বিরক্ত। তুই যে ওভার কেয়ারিং, পজিটিভ নেচার এগুলো নিতে পারতেছে না। রাফি, আপনি কে এসব বলার আমার ব্যাপারে? এমন ভাবে বলছেন মনে হয় আমি আপনাকে যে এসব বলেছিলাম। কি মনে করেন আপনি নিজেকে? কতটুকু চিনেন আপনি আমাকে? তোর মতো ছেলে এইটাই ডিজার্ভ করে। নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে। কে বলছে আমার গার্লফ্রেন্ড নাই? তোকে বলছি আমার গার্লফ্রেন্ড নাই? আমার গার্লফ্রেন্ড আছে। এভরিওয়ান, দিস ইজ মাই গার্লফ্রেন্ড নীলা। হ্যালো এভরিওয়ান, কি হচ্ছে বেবি? এখানে কারা এলো?